আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখিয়ে দিব আপনাদের টিকটক ফ্রি সাইডের ওয়েবসাইটে পাসওয়ার্ড ভুলে গেলে এবং কি অটো লগ আউট হয়ে গেলে কীভাবে লগ ইন করবেন। ফার্স্টে দেখিয়ে দিচ্ছি কীভাবে ফরগেট পাসওয়ার্ড করবেন। চলে আসতে হবে আপনাকে টিকটক ফ্রি সাইডের ওয়েবসাইটে আসার পর আপনি উপরে 3 লাইনে মেনু পাবেন। যে 3 লাইনে মেনু দেখতে পাচ্ছেন, আপনি 3 লাইনে মেনুতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি লগ ইন অপশান দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন লগ ইন অপশান, আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন। আপনার অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড ফরগেট করতে হবে এই জন্য আপনাকে ক্লিক করতে হবে ফরগেট পাসওয়ার্ডে। দেখতে পাচ্ছেন ফরগেট পাসওয়ার্ড, আপনি ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার মেলটা দিয়ে দিবেন। আপনার টিকটক আইডি ওপেন করার সময় টিকটক ফ্রি সাইডের অ্যাকাউন্ট ওপেন করার সময় আপনার যে মেল অ্যাড্রেস দিচ্ছেন ওই মেল অ্যাড্রেসটা আপনার মোবাইলে মেল অ্যাপ সার্চ করে মেল অ্যাপসের ভিতরে পেয়ে যাবেন। ওকে, তো আমি আমার মেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। মেল অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার সামনে একটা পেজ আসবে। এ দেখেন নিচে কি লেখা আসছে, সেম লেখা আপনারও আসবে। ওকে, রিসেট পাসওয়ার্ডের জন্য আপনার অ্যাকাউন্টে একটা লিঙ্ক পাঠানো হয়েছে। আপনার কোন অ্যাকাউন্টে? মেল অ্যাকাউন্টে। তো আমি এখন আমার মেল অ্যাকাউন্টে চলে যাব। মেল অ্যাকাউন্টে আসার পর আমি এখানে স্ক্রিনে ফিঙ্গারটা বসিয়ে নিচের দিকে টান দিলাম, রিলোড হলো। রিলোড হওয়ার পর দেখেন আমার কাছে টিকটক ফ্রি সাইট থেকে মেসেজ আসছে। দেখতে পাচ্ছেন টিকটক ফ্রি সাইট থেকে মেসেজ আসছে। তো আমি মেসেজে ক্লিক করে ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পর আমি স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছি যে আমার কাছে একটা লিঙ্ক দেওয়া হয়েছে। এই লিঙ্কটা কি? আমার অ্যাকাউন্টে ফরগেট পাসওয়ার্ড করার জন্য। আমি এই লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পর আমি যেহেতু ক্রোম থেকেই ফরগেট করতেছি, ক্রোম সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর দেখেন এখানে কি বলছে, ট্রান্সলেট হোক। এই যে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড এবং কি পাসওয়ার্ড আরেকটা। ওকে, মানে এখানে আপনাকে এখন আপনার পাসওয়ার্ড দিতে বলছে। একটা পাসওয়ার্ড আপনি হোয়াটসঅ্যাপে কোথাও লিখে রাখবেন, তাহলে আপনার জন্য ভালো হয়। পাসওয়ার্ডটা কপি করলাম। কপি করার পর আমার এখানে এসে নিউ পাসওয়ার্ডের এখানে সেম পাসওয়ার্ডটা পেস্ট করলাম, ট্যাপ করে পেস্ট করলাম। 2 জায়গায় সেম পাসওয়ার্ড পেস্ট করতে হবে আপনাকে। পেস্ট করার পর দেখেন খুব সিম্পলি কন্টিনিউতে ক্লিক করবেন। সিম্পলি নিচে কি আসছে দেখেন, সাকসেসফুল। নিচে দেখতে পাচ্ছেন সাকসেসফুল লেখা আসছে। তো আমি এখান থেকে বেক করলেও চলবে, যেমন কি নর্মালি। তো এখন আমি আমার 3 লাইনে ক্লিক করলাম। 3 লাইনে মেনুতে ক্লিক করার পর লগ ইন অপশানে গেলাম। লগ ইন অপশানে যাওয়ার পর লগ ইন ক্লিক করার পর এখানে ফার্স্ট আপনার মেলটা দিবেন। এরপর আপনার যে নতুন পাসওয়ার্ড সেট করছেন নতুন পাসওয়ার্ড দিবেন। এরপর আপনি সিম্পলি লগ ইন ক্লিক করবেন। আশা করি বুঝতে পারছেন। এরপর অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। অ্যাকাউন্ট লগ ইন করার পর দেখতে পাবেন আপনার আগের যে পয়েন্ট ওইটা চলে আসছে। আগের টিকটক আইডি সকল আইডি অ্যাড আসছে। ওকে, সেম আগের মতো আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখিয়ে দিচ্ছি আপনাদের অ্যাকাউন্ট লগ আউট হয়ে গেলে লগ ইন কীভাবে করবেন। এই যে গো টু পার্সোনাল অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, আপনি গো টু পার্সোনাল অ্যাকাউন্টে ক্লিক করলে খুব সহজেই ক্লিক করছেন লগ ইন হয়ে গেছে, এটুকুই। আপনাদের যদি গো টু পার্সোনাল অ্যাকাউন্টের অপশান না থাকে উপরে 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে মেনুতে ক্লিক করার পর নিচের দিকে আপনি লগ ইন অপশান দেখতে পাবেন। এরপর লগ ইন অপশানে ক্লিক করবেন। এখানে আপনার লগ ইন ক্লিক করলে সেভ পাসওয়ার্ডগুলো দেখতে পাবেন। আপনার পাসওয়ার্ড সেভ থাকলে এখানে ক্লিক করে জাস্ট লগ ইন করে নিতে পারবেন। আর সেভ পাসওয়ার্ড না থাকলে উপরে যে মেল এবং কি পাসওয়ার্ড দিয়ে লগ ইন ক্লিক করবেন, জাস্ট লগ ইন হয়ে যাবে। আর যদি ক্যাপচার পিল করতে বলে এই যে খালি ঘরে ক্লিক করবেন। এখানে আসার পর উপরে দেখেন বাইসাইকেল সিলেক্ট করতে বলছে। যে নিচে বাইসাইকেল কোনগুলো আছে আপনি দেখবেন, জাস্ট সিলেক্ট করবেন, নিচের দিকে ভেরিফাইতে ক্লিক করবেন। আরেকটা ব্যাপার হচ্ছে একসাথে যে ক্যাপচারগুলো ফিল করতে বলে আপনারা কী করেন, যে জাস্ট বড় করে যে সিঁড়িগুলো দেখা যাচ্ছে ওগুলো ফিল করেন, সাইডেরগুলো ফিল করেন না। এরকম করলে হবে না। সিঁড়ির কোনা হতে যে মোট কথা সিঁড়ির যে কোনো অংশ দেখা গেলে ওই ক্যাপচারটা আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর ভেরিফাইতে ক্লিক করবেন। আশা করি বুঝতে পারছেন। আর যারা অ্যাকাউন্ট লগ ইন থেকে লগ আউট করতে চাচ্ছেন, এখানে আপনি 3 লাইনে ক্লিক করে নিচে আসলে লগ আউটের অপশান পাবেন। সো আপনাদের বলবো লগ আউট না করাই ভালো, কারণ লগ ইন করতে একটু ঝামেলা আছে। সো লগ আউট করবেন না, যদি প্রয়োজন হয় এখান থেকে লগ আউট করতে পারবেন। ধন্যবাদ, আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।